দুষ্টু বাচ্চারা কেমন আছো সবাই? আজকে আম্মু এই নতুন চুলায় রান্না করে উদ্বোধন করবে। আজকে আম্মু মাটির চুলায় আর মাটির হাঁড়িতে খুদের ভাত আর কয়েক পদের ভর্তা রান্না করবে। এই তো প্রথমে আম্মু মাটির হাঁড়িটা বসিয়ে দিল, এরপরে 2টা রসুন দিয়ে দিল, এখন দিয়ে দিল পেঁয়াজ। পেঁয়াজের পাশা আর মাথা কেটে কেটে দিতেছে। এখন দিয়ে দিল শুকনো মরিচ, আবারও দিল। এখন দিয়ে দিবে কয়েক কোয়া রসুন, আবারও দিয়ে দিল। এতো এখন আমি মাতবুরি করে একটু ঘুটে নিব। যতক্ষণ না পুরো হয়ে যাচ্ছে ততক্ষণ ঘুটে নিব। এই তো পেঁয়াজগুলো উঠিয়ে দিচ্ছি, মাঝখান দিয়ে কেটে দিবে, নয়তো বেশি দেরি হয়ে যাবে এগুলো সিদ্ধ হতে। আরে সর্বনাশ, রসুনের কোয়াগুলো পুরো একদম কাল্লা কুচকুচ হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিব। মরিচগুলাও পড়ে গেছে শালার। এখন মরিচগুলা আর রসুনগুলা উঠিয়ে নিব, একদম পুরে কালো হয়ে গেছে। আরে শালা তাই উঠতেছে না, একটা একটা করে উঠতেছে, ঢং করতেছে এগুলো তো একবারে গুপড়া হয়ে গেল। আমার দ্বারা সম্ভব না, আম্মুর হাতে হ্যান্ড ওভার করে দিলাম কাজটা। এখন আম্মু একটা একটা করে সবগুলো উঠিয়ে নিবে। এমনিতেই সবগুলো পুরো একদম ছাই হয়ে গেছে। এখন খুদের ভাত রান্না করার পালা। এই তো এখন আম্মু ঘুরে ঘুরে তেল দিয়ে দিবে, এরপরে দিয়ে দিবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে আমি একটু ঘুটে নিব। এখন আম্মু দিয়ে দিবে গাছের ছাল, আবার একটু ঘুটে নিব। লাগুটলে আমার ভালোই লাগে না। এখন আম্মু একটা একটা করে কাঁচামরিচ কেটে কেটে দিতেছে, আর আমি ঘুরতেছি। এখন দিয়ে দিল আম্মু চাল, খুদের চাল দিয়ে দিল। এখন আবার আমি ঘুটে নেব সবগুলো চাল আর সবগুলো মশলাপাতি একসাথে মিশিয়ে নিতে হবে। এই তো ঘুটে ঘুটে ভেজে নিতে হবে, ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো চালগুলি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আম্মু পানি দিয়ে দিল। এই তো এখন আমি একটু ঘুটে নেব। আর সর্বনাশ, পইরে গেল। এইদিকে খুদের ভাত রান্না হচ্ছে, আর ওইদিকে আম্মু মরিচ বাটার প্রস্তুতি নিচ্ছে। এই তো এখন ঢেকে দিল। এখন ভালো করে চালগুলো সিদ্ধ হয়ে আসলেই তৈরি হয়ে যাবে খুদের ভাত। এইদিকে খুদের ভাত তৈরি হচ্ছে, আর ওইদিকে আম্মুর মরিচ বাটা প্রায় শেষের দিকে। এই তো খুদের ভাত রান্না করা শেষ। এখন গরম গরম ধোয়া ওঠা খুদের ভাত মরিচ বাটা দিয়ে খাবো। এখন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।